Yuridullahu bikumul yusra wa la yuridu bikumul usra walitukmilul iddata walitukabbirullaha ala ma hadakum wa la'allakum tashkurun. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam, inna Allaha farada siyama ramadana alaikum wa sanantu lakum qiyamahu faman shamahu wa qamahu imanan wa ihtisaba kharaja min dhunubihi kayawmin waladathu ummuh aw kama qala alaihi salatu wassalam. Hazrat ulama kiram muhtaram hadirin, গত 2 দিনে যা বলা হয়েছে তার সারমর্ম হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। দিনের বেলার রোজা রাখার ব্যাপারে গত 2 দিন আলোচনা হয়েছে। সারমর্ম হলো, একটা হলো খানাফিনা বর্জন করে রোজা, আর একটা হলো সকল প্রকার গুনাহ বর্জন করে রোজা। খানাফিনা বর্জন করে রোজা রাখলে রোজা না রাখার গুনাহ থেকে বাঁচা যায়, আর সকল প্রকার গুনাহ বর্জন করে রোজা রাখলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। 2 রকমের রোজা এবং 2 রকমের রোজার ফলাফলটা কি বুঝতে পারলেন? তাই সকল প্রকার গুনাহ বর্জনের মাধ্যমে রোজা রাখলে জীবনের সকল গুনাহ মাফ হয়ে যায়। তাই হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, এভাবে যারা রোজা রাখে আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। গত 2 দিনে আনুষঙ্গিকভাবে এই যে রোজা আল্লাহর বিধান, আল্লাহর ফরজ, খানাফিনা বর্জন করে এক রকমের রোজা, সকল প্রকার গুনাহ বর্জন করে আরেক রকমের। এই রোজা সম্পর্কে কতিপয় মাজার পূজারী বন্ডদের ব্যঙ্গুক্তি, তিরস্কার, মস্কারিমূলক আলোচনা এবং সেইগুলির যুক্তিসম্মত জবাবও আলোচনা হয়েছে। আজকে তারাবিহের নামাজ সম্পর্কে আলোচনা। রাসূল বলেন, দিনের বেলায় নামাজ রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। এই তারাবিহের নামাজ রাসূল পড়েছেন নিজে। খুলাফায়ে রাশিদিন তারাবিহের নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম তারাবিহের নামাজ পড়েছেন। এভাবে বিগত প্রায় ১৫০০ বছর যাবৎ তারাবিহের নামাজ পড়া মুসলিম উম্মার মধ্যে চালু হয়ে এসেছে। তারাবিহের নামাজকে হাদিসের ভাষায় কিয়ামুল লাইল বলা হয়। আর রমজান ছাড়া অন্য মাসে তারাবিহে রাতের বেলায় যে নামাজ তাহাজ্জুদ ইত্যাদি পড়া হয়, এগুলিকে রমজান ছাড়া যে নামাজগুলি রাতে পড়া হয় তাহাজ্জুদ ইত্যাদি, এইগুলিকে কিয়ামুল লাইল বলা হয়।
আর রমজান মাসে যে তারাবিহের নামাজ পড়া হয় এটাকে কিয়ামে রমজান বলা হয়। একটা হইল কিয়ামে লাইল আর একটা হইল কিয়ামে রমজান। কিয়াম শব্দের আবিদানি করতে হলো দাঁড়ানো, যেহেতু তাহাজ্জুদের নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে হয়, তারাবিহের নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এই জন্য এই নামাজগুলিকে কিয়ামুল লাইল এবং কিয়ামে রমজান বলা হয়। মর্ম হল হাদিসে যেখানে কিয়ামুল লাইল শব্দ উল্লেখ আছে সেখানে মর্ম হল 12 মাসের রাতের বেলা নফল নামাজ, আর হাদিসে যখন কিয়ামে রমজান শব্দ ব্যবহার হয় তখন তার অর্থ হবে রমজান মাসে রাতের বেলায় যে দীর্ঘ নামাজে দাঁড়িয়ে থাকতে হয়, অর্থাৎ তারাবিহের নামাজ। কিয়ামুল লাইল বলতে আমরা 12 মাসের রাতের নফল নামাজ বুঝবো, আর কিয়ামে রমজান বলতে আমরা তারাবিহের নামাজ। এই রাতের নামাজ, রমজান মাসের রাতের নামাজ অর্থাৎ তারাবিহের নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, 20 রাকাত পড়েছেন হাদিসে আছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তারাবিহের 20 রাকাত নামাজ মাত্র 3 দিন মসজিদে গিয়ে জামাতের সাথে পড়েছেন। 3 দিন পর থেকে এই তারাবিহের নামাজ জামাতে পড়ার জন্য আল্লাহর রাসূল আর মসজিদে যাননি। গেল রাসূল মসজিদে গিয়ে তারাবিহের নামাজ জামাতে কতদিন পড়েছিলেন, এই প্রশ্নের পরিষ্কার সমাধান 3 দিন। রাসূল তারাবিহের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়েছিলেন 3 দিন। এই 3 দিনের পরে আর তারাবিহের নামাজ জামাতে পড়ার জন্য রাসূল মসজিদে যান। যেহেতু রাসূল আর কখনো মসজিদে তারাবিহের নামাজ জামাতে পড়ার জন্য যাননি, এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন তারাবির নামাজ মসজিদে জামাতের সাথে পড়ার ব্যবস্থা করেননি। কেন করেননি? কারণ রাসূল করেননি। যেহেতু রেগুলার তারাবির নামাজ মসজিদে জামাতের সাথে পড়ার ব্যবস্থা রাসূল চালু করেননি, এই জন্য হযরত আবু বকরও এই ব্যবস্থাটা চালু করেন। আবু বকরের জমানাও রাসূলের জমানার মতোই চলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের দ্বিতীয় খলিফা মনোনীত হলেন, তখন তিনি রাসূল কেন রেগুলার তারাবির নামাজ মসজিদে জামাতে পড়ার ব্যবস্থা করেননি তার কারণ হাদিস থেকে উদ্ঘাটন করেছে। এইরকম উদ্ঘাটনটাকেই ইসলামের পরিভাষায় ইজতিহাদ বলা। হাদিস থেকে উমর এটার কারণ উদ্ঘাটন করেছে, রাসূল কেন রেগুলার তারাবির নামাজ মসজিদে জামাতে পড়লেন। সেই হাদিসটা হলো রাসূল বলেন, আমি একদিন তারাবির নামাজ মসজিদে গিয়ে তোমাদের নিয়ে জামাতে পড়লাম, দেখলাম তোমরা আগ্রহের সাথে জামাতে অংশগ্রহণ করেছ। দ্বিতীয় দিন আবার গেলাম, দেখলাম তোমরা আরো বেশি আগ্রহ। তৃতীয় দিন আবার গেলাম, দেখলাম তোমরা তারাবির নামাজ জামাতে পড়ার জন্য এত বেশি আগ্রহী যে এই সমস্ত আগ্রহীদের মসজিদে স্থান সংকলন হয় না। এত বেশি আগ্রহী মুসল্লি রাসূলের সাথে তারাবি জামাতে পড়ার জন্য মসজিদে অংশগ্রহণ করেছে। তাই রাসূল বলেন, তোমাদের এত বেশি আগ্রহ দেখে আমার মনে একটা আশঙ্কা সৃষ্টি হয়, তোমরা যেহেতু এতই আগ্রহী তারাবির নামাজ জামাতে পড়ার জন্য, কাজেই তোমাদের আগ্রহের প্রতি লক্ষ্য করে আল্লাহ যদি তারাবির নামাজ রেগুলার জামাতের সাথে পড়া ওয়াজিব করে দেন, তাহলে পরবর্তীতে কেউ যদি কোনোদিন তারাবির জামাতে শরীক হতে না পারে তাহলে সে গুনাহগার হয়ে যাবে। এই জন্য আমি রেগুলার তারাবির নামাজ জামাতে পড়ার ব্যবস্থা করি। আল্লাহ যদি ওয়াজিব করে দেন, এরপরে যদি তোমাদের কারো লঙ্ঘন হয় গুনাহগার হয়। আর আমি নিজে যদি রেগুলার পড়ি না, আল্লাহ ওয়াজিবও করবেন না, আর অগত্যা কোনোদিন তোমরা জামাতে শরীক হতে না পারলে গুনাহগারও হবে না।
কাজে আমার উম্মতকে গুনাহ থেকে বাঁচাবার জন্য আমি ব্যবস্থাটা করি নাই। তাই হযরত উমর বলেন, এখন রসুল দুনিয়াতে নাই, এখন যদি এক মসজিদে 3 মসজিদের সংকুলান না হওয়ার মতো আগ্রহী মুসল্লি একত্র হয়ে যায়, তবু আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব ঘোষণা দেওয়ার আর সময় সুযোগ নেই। কাজে আমরা এখন রেগুলার তারাবির নামাজ মসজিদে জমাতে পড়লে ওয়াজিব হওয়ার যেহেতু আশঙ্কা নাই, তাই এখন আমরা তারাবির নামাজ প্রতিদিন মসজিদে গিয়ে জমাতের সাথে পড়তে আর কোনো বাধা নাই। এই বলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তারাবির নামাজ প্রতিদিন মসজিদে জমাতের সাথে পড়ার ব্যবস্থা চালু করেছেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। এর অর্থ হলো, রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের জন্য আমার সুন্নত পালন করা যেমন বাধ্যতামূলক, তেমনি ভাবে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করাও বাধ্যতামূলক। যে সুন্নত রাসূল চালু করে গেছেন সেই সুন্নত পালন করতে উম্মত যেভাবে বাধ্য, রাসূল বলে গেছেন আমার খুলাফায়ে রাশিদিন যদি কোনো সুন্নত চালু করেন সেই সুন্নত পালন করতেও আমার উম্মত বাধ্য। এর উদাহরণ, শুক্রবারে জুমার নামাজের খুতবার আগে যে আযান দেওয়া হয়, এই আযানের ব্যবস্থাটা আল্লাহর রাসূল চালু করে গেছে, যা রাসূলের সুন্নাত। পরবর্তীকালে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মিনারায় যে আরেকটা আযান দেওয়া হয়, সেই আযানের পদ্ধতি হযরত উসমান চালু করেছিল। কাজেই মিনারার আযানটা হলো উসমানের চালু করা সুন্নত, আর খুতবার আগের আযানটা হলো রাসূলের চালু করা সুন্নত। এবার বলেন, আপনারা কোন সুন্নত মানেন, কোন সুন্নত মানেন না? এই কথাটাই হাদিস শরীফে রাসূল বলেছেন যে আমার সুন্নত পালন করতে তোমরা যেভাবে বাধ্য, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করতে তোমরা সেভাবে। এবার বলতে পারেন, খুলাফায়ে রাশিদিনের প্রসিদ্ধ কজন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। জুমার দিনে মিনারার আযানের সুন্নত যেমন ভাবে উসমান চালু করেছেন, রাসূল বলেছেন আমরা পালন করতে বাধ্য, এই জন্য সারা দুনিয়ার সমস্ত মুসলমান এই উসমানের চালু করা সুন্নত আমরা পালন করে থাকি। ঠিক তেমনি ভাবে তারাবির নামাজ প্রতিদিন মসজিদে জমাতের সাথে পড়ার সুন্নত হযরত উমর চালু করেছেন, এইটাও পালন করতে আমরা বাধ্য। এই জন্য সারা দুনিয়ার সমস্ত মুসলমান রমজান মাসে প্রতি রাত্রে তারাবির নামাজ মসজিদে জমাতের সাথে পড়ে। বুঝে থাকলে বলুন তো, এইটা কার চালু করা সুন্নত? হযরত উমর, হযরত উমরের চালু করা সুন্নত। বিষয়গুলি একটু গুরুত্বের সাথে শোনা, বোঝা এবং মনে রাখা দরকার। কেন? কারণ আমাদের মুসলমান সমাজে ইসলামের নামে, মুসলমান নামে যত বাতিল দল আছে, বাতিল দল, এর মধ্যে বর্তমান বিশ্বে মুসলমান নামে একটা সবচেয়ে বড় জঘন্যতম বাতিল দলের নাম আছে লামাযহাবী। এই লামাযহাবীরা বলে তারাবির নামাজ 20 রাকাত পড়া বিদআত। অথচ হযরত উমর যে তারাবির নামাজ প্রতিদিন মসজিদে জমাতে পড়ার ব্যবস্থা করেছিলেন, ওই প্রত্যেক দিন ওই হযরত উমরের তত্ত্বাবধানে তারাবির নামাজ 20 রাকাত পড়া। উমর যে প্রতি রাত্রে তারাবির নামাজ মসজিদে জমাতের সাথে পড়ার ব্যবস্থা করেছিলেন, সেই জমাতে তারাবির নামাজ কত রাকাত পড়া হতো? 20 রাকাত। তাহলে 20 রাকাত পড়া যদি বিদআত হয়, তো বিদআতটা হযরত উমরে চালু করেছেন। আপনারা একজন মুসলমান হিসাবে বিশ্বাস করতে পারেন রাসূলের বিশিষ্ট খলিফা একটা বিদআত চালু করে গেছে? রাসূল বলে গেছেন আমার খুলাফায়ে রাশিদিন বিদআত চালু করবেন না সুন্নাত চালু করবেন? খুলাফায়ে রাশিদিনের চালু করা পদ্ধতিগুলি বিদআত নয়, রাসূল পরিষ্কার ভাষায় সুন্নাত বলে গেছেন। উসমান যে সুন্নাত, যে ব্যবস্থা, আরেকটা আযানের যে ব্যবস্থা চালু করে গেছেন, রাসূল অগ্রিম বলে গেছেন এটা আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত।
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবিহের নামাজ মসজিদে জমাতের সাথে পড়ার যে ব্যবস্থা চালু করেছেন, রাসূল অগ্রিম বলে গেছেন এটা আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত। সুন্নতকে বিদাত বলা আর বিদাতকে সুন্নত বলা ইল্লাম দাবিদের যত কুস্বভাব আছে এর মধ্যে একটা জঘন্যতম কুস্বভাব। সুন্নতকে বিদাত বলা লামদাবিদের একটা জঘন্যতম কুস্বভাব, আর বিদাতকে সুন্নত বলা এটাও লামদাবিদের একটা জঘন্যতম কুস্বভাব। এই জন্য তারাবির নামাজ 20 রাকাত কিভাবে প্রমাণিত হলো এটা একটু আমাদের আলোচনার মাধ্যমে তারাবির নামাজ কত রাকাত এবং কিভাবে চালু হলো এই ব্যাপারে যে হাদিসে আছে আল্লাহ রাসূল 3 দিন মসজিদে গিয়া তারাবির নামাজ জমাতে পড়েছিলেন, সেই হাদিসে রাসূল তারাবির নামাজ কত রাকাত পড়েছিলেন রাকাতের সংখ্যা উল্লেখ নাই। একটু আগে যে বললাম যে রাসূল 3 রাতে তারাবির নামাজ মসজিদে গিয়া জমাতে পড়েছেন, এটা হাদিসে উল্লেখ আছে, কিন্তু এই হাদিসে উল্লেখ নাই রাসূল কত রাকাত পড়েছিলেন তারা। অন্য একটা হাদিসে উল্লেখ আছে, যেই হাদিসটা পৃথিবী বিখ্যাত হাদিসের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ওই যে রাতের নামাজ কিয়ামুল লাইল, কিয়ামে রমজান, রমজান মাসে আল্লাহ রাসূল এশা এবং ফজরের মধ্যবর্তী সময়ে যে নামাজগুলি পড়তেন এই নামাজগুলি বিতির সহ 23 রাকাত পড়তেন। রমজান মাসে রাতের নামাজগুলি আল্লাহ রাসূল বিতির সহ 23 রাকাত। এবার বলুন রাসূলের পড়া 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত আলাদা করলে কত রাকাত থাকে? এই 20 রাকাত হলো তারাবি। মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে রাসূল তারাবি পড়তেন 20 রাকাত, বিতির পড়তেন 3 রাকাত। তারাবি পড়তেন 20 রাকাত, বিতির পড়তেন 3 রাকাত। তাহলে 20 রাকাত তারাবি পড়া কার মাধ্যমে চালু হইল? রাসূলের মাধ্যমে চালু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দিন 20 রাকাত তারাবির নামাজের জমাত চালু করলেন মসজিদে। রাসূল থেকে চালু হইল, খুলাফায়ে রাশিদিন আরো ব্যাপকভাবে চালু করলেন। সমস্ত সাহাবাগণ এই তারাবির নামাজ 20 রাকাতের জমাতে অংশগ্রহণ করেছেন। রাসূল চালু করেছেন, খুলাফায়ে রাশিদিন প্রসার করেছেন, সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছেন। সাহাবায়ে কেরামের পরে তাবেঈন এই 20 রাকাত তারাবির নামাজ সারা যে যেখানে আছেন তারা সেখানেই তারাবির নামাজ 20 রাকাত করেছেন। তাবেঈনের যারা যেখানেই ছিলেন তারা তারাবির নামাজ 20 রাকাত করেছেন। অন্যান্য মুমিন মুসলমান পরবর্তীতে সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা যেহেতু রাসূল পড়েছেন 20 রাকাত, খুলাফায়ে রাশিদিন পড়েছেন 20 রাকাত, সাহাবায়ে কেরাম পড়েছেন 20 রাকাত, তাবেঈন পড়েছেন 20 রাকাত, তাবেঈন পড়েছেন 20 রাকাত। এই জন্য দুনিয়ার যেখানে যত মুসলমান আছে বিগত 1300 বছর পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলমান তারাবির নামাজ 20 রাকাত পড়েছে। তারাবির নামাজ 20 রাকাত পড়া এটা বিশ্ব মুসলিম উম্মার আমল। রাসূল থেকে সংগ্রহ করা হয়েছে, খুলাফায়ে রাশিদিন থেকে সংগ্রহ করা হয়েছে, সাহাবায়ে কেরাম থেকে সংগ্রহ করা হয়েছে। 1300 বছর পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলমান তারাবির নামাজ 20 রাকাত পড়েছে। এরপর 1285 হিজরি সন, এই 1285 হিজরি সনের পূর্ব পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলমান তারাবি করে 20 রাকাত। 1285 হিজরি সনে ভারতের একটা কট্টর চরমপন্থী লামাযহাবী নেতা, এই চরমপন্থী লামাযহাবী নেতার নাম ইতিহাসের পাতায় পাওয়া যায় মুহাম্মদ হুসাইন বাটালভি। 1285 হিজরি সনে লামাযহাবীদের চরমপন্থী নেতা মুহাম্মদ হুসাইন বাটালভি হঠাৎ করে একটা ফতোয়াবাজি প্রচার করতে থাকলো তারাবির নামাজ 20 রাকাত পড়া বিদআত, তারাবির নামাজ 8 রাকাত পড়া সুন্নাত। তাহলে রাসূলও বিদআত করলেন, খুলাফায়ে রাশিদিনও বিদআত করলেন, সাহাবায়ে কেরামও বিদআত করলেন, তাবেঈনও বিদআত করলেন, তাবেঈনও বিদআত করলেন। 1300 বছরের সমস্ত মুসলমানে বিদআত করল। চাপাবাজিরও একটা শেষ সীমানা থাকা দরকার।
ইত্রামিয়ার শয়তানিরও একটা শেষ সীমানা থাকা যাবে। এই জঘন্যতম চরমপন্থী লামধাবী মুহাম্মদ হুসাইন বাটালবি 1285 হিজরিতে নূতন একটা ফতুয়াবাদী শুরু করে দিল, তারাবির নামাজ 20 রাকাত পড়া বিধান, 8 রাকাত পড়া। এরপর থেকে পৃথিবীর বিভিন্ন দেশের যত লামধাবী এই কথাটা লাগাল হয়েছে, সবগুলি লামধাবী, যেখানে যত লামধাবী আছে বর্তমান দুনিয়াতে সবগুলি লামধাবী তারাবির নামাজ 8 রাকাত বলে অপপ্রচার ছড়াচ্ছে, অপপ্রচার করে যাচ্ছে। এবার বলেন, আমরা ইসলামের যাবতীয় বিধিবিধান 1285 হিজরি সনের পর থেকে পেলাম না রাসূল এবং তার সাহাবাগণ থেকে পেলাম? রাসূল কত রাকাত পড়েছিলেন তারা? সাহাবায়ে কেরাম কত রাকাত পড়েছেন তারা? আর 1300 বছর পরে যেগুলো তারা 20 রাকাত নয় 8 রাকাত, এটা কি সত্যই ইসলামের কথা না তার মন গড়া কথা? এটা ইসলামের কথা নয়, এটা তার মন গড়া কথা। এই জন্য ইসলামের কথা মতো তারাবির নামাজ কমপক্ষে 20 রাকাত। বেশি যদি কেউ পড়তে চায় অনুমতি আছে, কম পড়ার অনুমতি আছে। তারাবির নামাজ কমপক্ষে 20 রাকাত। হযরত উমর যে 20 রাকাত চালু করলেন, যে একেবারে সর্বনিম্নতম সংখ্যাটা চালু করলেন, যেন সমস্ত মুসলমানে স্বাচ্ছন্দ্যে এটা আদায় করতে পারে, অংশগ্রহণ করতে। তো তারাবির নামাজ কমপক্ষে 20 রাকাত, এটা এর উপর মুসলিম উম্মাহ একমত। সারা দুনিয়ার সমস্ত মুসলমানগণ এই কথার উপর একমত যে তারাবির নামাজের রাকাত সংখ্যা কমপক্ষে 20 রাকাত। হঠাৎ করে যে 1285 হিজরি সনে চরমপন্থী লামধাবী নেতা মুহাম্মদ হুসাইন বাটালবি বলে দিল তারাবির নামাজ 20 রাকাত পড়া বেদাত, একটা কথা। আরেকটা হইল 8 রাকাত পড়া সুন্নাত। এই যে বললো তারাবির নামাজ 20 রাকাত পড়া বেদাত, এই কথাটা মেনে নিলে রাসূল, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন সহ 1300 বছরের সমস্ত মুসলমানদেরকে বেদাতি গণ্য করতে হয়। এটাই একথার জ্বলন্ত প্রমাণ যে এরা দলটাও বাতিল, এদের কাজও বাতিল, এদের কথাবার্তাও বাতিল। লামধাবীদের দলটাও বাতিল, এদের কার্যকলাপও বাতিল, এদের কথাবার্তাও বাতিল। আরেকটা কথা যে বললো তারাবির নামাজ 8 রাকাত পড়া সুন্নত, এই কথাটা আজকাল অনেকে ধরে আছে। অনেক লামধাবী অশিক্ষিতরাও 8 রাকাত তারাবির নামাজ পড়া সুন্নত এই ভ্রান্ত মতবাদটা ধরে আছে। এরা কোরআন হাদিস যে কিতাবের রিডিং পড়তে জানোস না, এটা রেফারেন্স দেশ কেন, ইত্রামি করস কেন? এই কথা বললে তখন বলে আমি বাংলা বুখারীতে পেয়েছি। এবার আপনারাই যে হাদিস থেকে এরা দলিল হিসাবে ব্যবহার করে, এই হাদিসটা হলো বুখারী শরীফের এক হাদিসে উল্লেখ আছে। আল্লাহ রাসূলরা, এই যে আগে বলছিলাম রাতের নামাজ, এশার পরে আর ফজরের আগে রাসূল যে নামাজগুলি পড়তেন, এইগুলিকেই হাদিসের ভাষায় রাতের নামাজ, সালাতুল লাইল বলা হয়, কিয়ামুল লাইল বলা হয়। বুখারী শরীফের হাদিসটা হলো রাসূল রাতের নামাজ বিতির সহ 11 রাকাত। এবার আপনারা বলুন, যে 11 রাকাত নামাজ রাসূল বিতির সহ পড়তেন, এখান থেকে বিতিরের জন্য কত রাকাত আলাদা করলে বাকি থাকে 8 রাকাত? কত রাকাত বিতিরের জন্য আলাদা করলে বাকি থাকে 8 রাকাত? 3 রাকাত আলাদা করলে বাকি থাকে 8। তাহলে এই হাদিসের দ্বারা তারাবি 8 রাকাত প্রমাণ হয় কিনা সেই আলোচনা আমরা একটু পরে করব। এর আগে আরেকটা কথার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো বাংলায় একটা কথা আছে, খেচু করতে গিয়ে সাপ বের হয়ে গেল। আমরা সিলেটি ভাষায় কয় জির করতে গিয়ে হাফ বাড়ি গেল। এটা কিরকম? এটা হলো যারা বলে তারাবি 8 রাকাত, এরা কয় বিতির 1 রাকাত। যে সমস্ত লামধাবীরা বলে তারাবি 8 রাকাত, এরা বলে বিতির 1 রাকাত। তোমরা তারাবি 8 রাকাত আমরা করে দেয়, তোমাদের দাবি তো বিতির 1 রাকাত। রাসূল যে 11 রাকাত পড়তেন, এই 11 রাকাত থেকে তারাবির জন্য 8 রাকাত আলাদা করলে বিতিরের ভাগে 1 রাকাত থাকে না 3 রাকাত থাকে? তুই কস তারাবি বিতির 1 রাকাত, তোর দলিলে কয় বিতির 3 রাকাত? কথাটা বুঝলেন কিনা দেখ। এই বানরেরা দাবি করে বিতির 1 রাকাত, আর যে হাদিস দেয় দলিল দেয় হাদিসে কয় বিতির 3 রাকাত। তাহলে
তাহলে বুঝে থাকে আবার বলুন সহিহ বুখারী শরীফের হাদিসের দ্বারা বিতির 1 রাকাত সাব্যস্ত হইল না বিতির 3 রাকাত সাব্যস্ত? কাজে এখানেও তারা ভ্রান্ত মতবাদ। যারা বলে বিতির 1 রাকাত, এরা মতবাদ ভ্রান্ত। সহিহ বুখারী শরীফের হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত বিতির 1 রাকাত নয়, বিতির 3 রাকাত। রাসূলের সেই 11 রাকাত থেকে বিতিরের জন্য 3 রাকাত আলাদা করলে বাকি থাকে 8 রাকাত। যে হাদিসে কথাটা উল্লেখ আছে, এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ আল্লাহর রাসূল শুধু রমজানে নয় 12 মাসেই পড়তেন। 8 রাকাত নামাজ রাসূল 12 মাসেই পড়তেন। এবার বলেন এই 8 রাকাত নামাজ রাসূল কোন মাসে পড়তেন? এবার আপনারাই বলুন যে 8 রাকাত নামাজ রাসূল 12 মাস পড়তেন, এটা কি তারাবি না তাহাজ্জুদ? তাহলে বান্দরে কোন হাদিস দিয়া কিসের দলিল দিল? বলেন বান্দরে কোন হাদিস দিয়া কিসের দলিল দিল? প্রমাণিত নয়। হাদিসের দ্বারা প্রমাণিত তারাবি 20 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত পড়া সুন্নাত। 8 রাকাতের কথা যে হাদিসে আছে এটা তারাবির হাদিস না, এটা তাহাজ্জুদের হাদিস। তাইলে যারা বলে তারাবি 8 রাকাত সুন্নাত, তারাবি 8 রাকাত, 8 তারাবির রাকাত সংখ্যা 8 যারা বলে তারা হক না বাতিল? না বাতিল। এখন আমার 2-4 দিন কিছুদিনের মধ্যে দেখা যাচ্ছে মিডিয়াতে আরেক দল মধ্যপন্থীর আবির্ভাব হয়েছে। এরা অল্প দিনের মধ্যে জিরুর থেকে হিরু হয়ে গেছে। বাংলাদেশে কয়েকটা নূতন অচেনা মুখ, বাংলাদেশে কয়েকটা নূতন নবীন কয়েকটা অচেনা মুখ জিরুর থেকে হিরু হয়ে গেছে। ইলেকট্রনিক্স মিডিয়াতে তাকাইলেই এদের মুখ দেখা যায়। এরা বলতেছে কি, এই কয়েকটা মুখের থেকে আমি মিডিয়াতে শুনছি, এরা বলতেছে কি তারাবির নামাজ 20 রাকাত পড়লেও চলে, 8 রাকাত পড়লেও দোষ নাই। 20 রাকাত পড়লেও চলে, 8 রাকাত পড়লেও দোষ নাই। এটারে আমরা সিলেটি ভাষা হয় তুমি দেখি জামাইয়ের মাও কন্যার মাও, কিতা কয়? তুমি দেখি জামাইয়ের মাও কন্যার মাও, তুমি দেখি সুন্নতের মাও বিদাতের মাও। তারাবির নামাজ 20 রাকাত পড়া সুন্নত, 8 রাকাত তারাবি নামে পড়া বিদাত। 8 রাকাত তারাবির নামে 8 রাকাত পড়া। কাজী যে বলে 20 রাকাত পড়লেও চলে, 8 রাকাত পড়লেও চলে, সে এই কথাই বুঝাইতে চায় যে উম্মতের সুন্নত আমল করলেও চলে, বিদাত আমল করলেও চলে। কার কার মা? এটা জামাই মা ও কন্যার মা। আসলে এরা অঘোষিত লামাধান। যে কয়েকটা নূতন মুখ বর্তমান বাংলাদেশের মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে যে কয়েকটা নূতন মুখ দেখতে পাওয়া যায়, এরা নিজেদের আসল পরিচয় সমাজে গোপন রেখে আগে সমাজ ও নিজেদেরকে ভাইরাল করতে চায়। এই কারণে যদি বলে তারাবির নামাজ 8 রাকাত সুন্নাত, ধরা খাইব এরা যে লামাধাবী। এই কারণে সমাজের কাছে ধরা খাওয়ার থেকে দুষ্টামি কইরা নিজেদের আত্মগোপন করার জন্য বলে 20 রাকাত পড়লেও চলে, 8 রাকাত পড়লেও দোষ নাই। 20 রাকাত পড়লেও চলে, 8 রাকাত পড়লেও দোষ নাই। ওইগুলি তো প্রকাশ্য বান্ধব, এগুলি গোপন বান্ধব। আমি আপনাদের একটা উদাহরণ দিই। এক ব্যক্তির 2 ছেলে, লোকটা মারা গেলে পরে এই লোকের সম্পদ 2 ছেলে ভাগাভাগি করে দেয়। সম্পদ রেখে গেল 20 বিঘা। 20 বিঘা সম্পত্তি রেখে 2 ছেলে উত্তরাধিকারী রেখে লোকটা মারা গেল। কত বিঘা জমিন রেখে আমার হলো? 20 বিঘা। 20 বিঘা জমিন, বাবার তেজ্য সম্পদের 20 বিঘা জমিন 2 ভাইয়ে ভাগাভাগি করে দিলে এক এক ভাইয়ের ভাগে পড়ে 10 বিঘা। বড় ছেলেটা আছিল দুষ্ট চালাক। এই বড়টাই বলতে লাগলো 12 রাকাতের মালিক আমি একা, 8 রাকাত আছে ভাগাভাগি করার। আসলে বাবা কি 8 রাকাত সম্পত্তি রেখে মরছে? 8 বিঘা রেখে মরছে না 20 বিঘা? বড় দুষ্টটাই কয় 12 বিঘা জমিনের মালিক আমি, 8 বিঘা জমিন ভাগাভাগি।
8 বিঘা রেখে গেছে না 20 বিঘা রেখে গেছে? এখন আরেক বান্দরে নিচে দরবার মীমাংসা করে দেয়। ই বান্দরে কয় 20 বিঘা জমিন রেখে মরছে, এটা মানলেও চলে, 8 বিঘা জমিন রেখে গেছে, এটা মানলেও দোষ নাই। হে আরো বড় বান্দর, এটা আরো বড় বান্দর। বলেন এমন ক্ষেত্রে আপনাদের কাউকে যদি বিচারের জন্য নেওয়া হয়, আপনি বলবেন যে 20 বিঘা জমিন 2 ভাইয়ের মধ্যে বন্টন করে দিলেও কোনো দোষ নাই, 8 বিঘা জমিন বন্টন করে দিয়া 12 বিঘা কাতারে দিয়া দিলেও কোনো দোষ নাই। এমন মুরব্বিয়াতা করবেন কেউ? এটা মুরব্বিয়াতা না বান্দামি। এমন কিছু বান্দরেরও আবির্ভাব হয়েছে বর্তমান বাংলাদেশে। 20 টাকা ছড়লেও দোষ নাই, 8 টাকা ছড়লেও দোষ নাই। বান্দর এতক্ষণের আলোচনায় যারা বুঝেছেন তারা বলুন তারাবির নামাজ কত রাকাত, কমপক্ষে কত রাকাত সুন্নত আর কত রাকাত বিদাত? কমপক্ষে 20 রাকাত সুন্নত, 8 রাকাত বিদাত। কমপক্ষে 20 রাকাত সুন্নত, 8 রাকাত বিদাত। কাজে সুন্নত আমল করলে যেমন কোনো দোষ নাই, বিদাত আমল করলেও কোনো দোষ নাই। বান্দর ছাড়াই এমন কথা কেউ বলতে পারে না। যেখানে যেগুলি বলে এগুলি বান্দর, ধর্ম নিয়ে আবার দাবি করে। গেল তারাবির রাকাত সংখ্যার ব্যাপার। যেখান থেকে তারাবির রাকাত সংখ্যার আলোচনা শুরু হয়েছে সেটা হলো মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে আল্লাহ রাসূল রমজান মাসে বিতির সহ 23 রাকাত পড়তেন। কাজেই এই 23 রাকাত থেকে বিতিরের জন্য 3 রাকাত আলাদা করলে তাকে 20 রাকাত। এই হাদিসটা সরাসরি এই সমস্ত বান্দরেরার বিরুদ্ধে যায়, লামদাবি বানরদের বিরুদ্ধে যায়। পরিষ্কার হাদিসের দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল 3 রাকাত বিতির করছেন, 20 রাকাত তারাবি করছেন। 3 রাকাত বিতির করছেন, 20 রাকাত তারাবি করছেন। উভয়টা কথা লামদাবিদের ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে যায়। কি বলেন? পক্ষে যায় না বিরুদ্ধে যায়? এদের আর একটা বদ অভ্যাস আছে, যখন ওই দেখে হাদিস এদের বিরুদ্ধে যায় তখন ওই জটপট বলে ফেলে হাদিসটা জয়ীফ মানি না। এদের আর একটা বদ খাসলত, একটা বদ অভ্যাস, হাদিসটা জয়ীফ মানি না। এই ব্যাপারে আমার কিছু আছে। আপনারা এখানে যারা আলেম সারা যারা বসা আছেন আপনারা বলতে পারবেন না, একটু সময় নীরব থাকুন। যে সমস্ত উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন আপনারা সকলের কাছে আমি অনুরোধ করে বলব, আল্লাহ রসুল বর্তমান দুনিয়ার মুসলমান উম্মতের হাতে প্রায় 10 লক্ষ হাদিস রেখে গেছেন। বর্তমান দুনিয়ার মুসলমান উম্মতের কাছে রসুলের রেখে দেওয়া হাদিসের সংখ্যা আছে প্রায় 10 লক্ষ। এর মধ্যে কোন একটা হাদিসে কি আল্লাহ রসুল বলেছেন আমার এই হাদিসটা সহিহ আর ওই হাদিসটা জয়ীফ? তাহলে হাদিস সহিহ আর হাদিস জয়ীফ এটা তো তোমাদের কথা, রসুলের কথা না। তোমরা না বলে রসুলের কথা ছাড়া অন্য কারো কথা মানো না। এই বান্দর এখন মানলে কেন? বুঝেন নাই ব্যাপারটা? এদের দাবি হইল আমরা রসুলের কথা মানি, রসুলের পরবর্তী কোনো মানুষের কথা মানি না। এই 10 লক্ষ হাদিসকে নাসিরউদ্দিন আলবানী নামের একটা লোক, হাদিস নিয়ে দুনিয়াতে তামাশা যদি কেউ সবচেয়ে বেশি করে থাকে, নবীর হাদিস নিয়ে যদি কেউ বেশি তামাশা করে থাকে, এই নাসিরউদ্দিন আলবানী নবীর হাদিস যদি নিয়ে তামাশা করছে। নবীর সমস্ত হাদিসকে 2 ভাগে বিভক্ত করেছে। এক প্রকার হাদিসকে বলে দিয়েছে এই সবগুলি হাদিস জয়ীফ, আর এক প্রকার হাদিসকে বলে দিয়েছে সবগুলি হাদিস সহিহ। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, রাসূলের সমস্ত হাদিসকে 2 ভাগ করে, এক প্রকার হাদিসকে জয়ীফ আর এক প্রকার হাদিসকে সহিহ রাসূল বলেছেন না নাসিরউদ্দিন আলবানী বলেছেন? তাহলে এবার বলো, ইমাম আবু হানিফা বলেছেন এই কথা বললে যদি আবু হানিফাকে নবী মানা হয়, নাসিরউদ্দিন আলবানী বলেছে এই হাদিস সহিহ হাদিস জয়ীফ, এটা মানলে নাসিরউদ্দিন আলবানীরে নবী মানা হয় না? তোরা না বললে নবীর কথা মানুষ, আবু হানিফার কথা মানুষ না, তো নাসিরউদ্দিন আলবানীর কথা কেমনে মানলে এখন? আবার বলুন, নবী জীবনে কোনোদিন বলেছেন আমার এই হাদিসটা সহিহ? নবী জীবনে কোনোদিন বলেছেন আমার এই হাদিসটা জয়ীফ? হাদিস সহিহ আর জয়ীফ এই শব্দগুলি হাদিসের বেলায় আল্লাহর রাসূল ব্যবহার করেননি, ব্যবহার করছে পরবর্তী লোকেরা, ব্যবহার করছে পরবর্তী লোকেরা। তোমরা তো পরবর্তী লোকের কথা মানোই না। এখন আছে মানলা কেন? যে হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল বিতির 3 রাকাত আর তারাবি 20 রাকাত করছেন, এই হাদিসটা জয়ীফ রসুলে বলছেন না নাসিরউদ্দিন আলবানী? এখন
নাসিরুদ্দিন আলবানী তোমার নবী ইয়া থাকলে না মানো, আমার নবী এই হাদিসটাকে দই বলে নেই, আমি বলি। এক নম্বর কথা। দুই নম্বর কথা হইল জয়ীফ শব্দের বাংলা অর্থ হইল দুর্বল। জয়ীফ শব্দের বাংলা অর্থ হইল দুর্বল। তাহলে হাদিসটা জয়ীফ অর্থ নবীর কথাটা দুর্বল, নবীর কাজটা দুর্বল। এবার আপনারা বলুন, আপনাদের নবী জীবনে দুর্বল কথা কটা বলেছিলেন? আপনাদের নবী জীবনে দুর্বল কাজ কটা করেছিলেন? তাহলে হাদিসটা দুর্বল বলেন, এটা তুই নিজে ওই কি পুরার ডিম বুঝস আর সমাজে কি পুরার ডিম বোঝাতে চাস? হাদিস আবার দুর্বল আগে, হাদিস তো হাদিস, এটা দুর্বল কেন? তিন নম্বর কথা, তোমার বাবা যদি বুড়া হইতে হইতে দুর্বল হইয়া যায়, সুদা হইয়া হাঁটতে পারে না, লাঠি বোট দিয়া নইয়া নইয়া হাঁটে যদি তোমার বাপ, এটা শক্তিশালী না দুর্বল? কইয়া যায় এটারে বাপ মানবে নি? বাপ দুর্বল হইলে বাপ তাকে নি? কিছু কম বাপ তাকে না, 16 আনাই বাপ তাকে? বাপ যেমন ভাবে দুর্বল হইতে হইতে নইয়া গেলে ও বাপ তাকে 16 আনাই, ঠিক তেমনি ভাবে তুই নবীর হাদিসে দুর্বল দুর্বল জব্দা থাকলে ওইটা নবীর হাদিস হই থাকে। আর যদি বলা যে না দুর্বল হইয়া গেলে বাপ রে আর বাপ দহন যেত না, দুলাভাই এখনো শক্তিশালী আছে, ওই জানে বাপরে খেলায়। একটা লাম দাবির বাপ হইয়া গেছে দুর্বল, আর হ্যাঁ দুলাভাই দিয়েছে শক্তিশালী। তখন কোনটারে বাপ পানব? দুলাভাইরে বাপ পানছে যদি মনে না চাইতে দুর্বলটারে তুই বাপ পান। তুই হাদিসটারে দুর্বল কইলি আর দুনিয়ার মুসলমান ইটারে রসুলের হাদিস হইবা। হাদিসকে কি পরিমাণ ইকরামি আর বান্দাবি এই ভ্রান্ত দলেরা শুরু করেছে চিন্তা করে দেখ। 4 নম্বর কথাটা বোঝার জন্য একটু উলামায়ে কেরামের মনোযোগী হওয়া দরকার। কিছু হাদিসের বর্ণনাকারী যোগ্যতার মধ্যে দুর্বলতা আছে, যোগ্যতা দুর্বল। এই ধরনের দুর্বল যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় জয়ীফ হাদিস বলা হয়। এই জয়ীফ হাদিসের বিভিন্ন স্তর আছে, বিভিন্ন বিধান আছে। এর মধ্যে আজকের মতো একটা স্তরের কথা বলি, একটা বিধানের কথা বলি। একটা হাদিস রসুল থেকে একজন সাহাবী বর্ণনা করেন, সাহাবীর থেকে একজন তাবিঈ বর্ণনা করলেন, তাবিঈর থেকে একজন তাবে তাবিঈ বর্ণনা করলেন, তাবে তাবিঈর থেকে আরেকজন ছাত্র বর্ণনা করলেন, ওই ছাত্র থেকে তার ছাত্র, তার ছাত্র থেকে তার ছাত্র। এইভাবে বর্ণনা সূত্রেই নবীর হাদিসগুলি সর্বযুগের উম্মতের হাতে পৌঁছে। বুঝে থাকতে বলেন, নবীর হাদিসগুলি সর্বযুগের উম্মতের হাতে পৌঁছে একদল বর্ণনাকারীদের মাধ্যমে, একদল সর্বযুগের একদল বর্ণনাকারীদের মাধ্যমে। রসুল থেকে প্রথমে বর্ণনা করেছেন একজন সাহাবী, দ্বিতীয় পর্যায়ে বর্ণনা করেছেন একজন তাবিঈ, তৃতীয় পর্যায়ে বর্ণনা করেছেন একজন তাবে তাবিঈ, তাবে তাবিঈ থেকে বর্ণনা করেছেন, চতুর্থ পর্যায়ে বর্ণনা করেছেন তার একজন ছাত্র, তার একজন ছাত্র থেকে পঞ্চম পর্যায়ে বর্ণনা করেছেন আরেকজন ছাত্র। 5 নম্বর বর্ণনাকারীর হাদিস বর্ণনার যোগ্যতায় দুর্বলতা আছে। ধরে নেন একটা কথা বলতে, কত নম্বর বর্ণনাকারীর যোগ্যতায় দুর্বলতা? এই 5 নম্বর বর্ণনা দুর্বল বর্ণনাকারীর কাছে হাদিসটা পৌঁছার আগেই যদি সারা দুনিয়ার মুসলমানেরা হাদিসটা আমল করা শুরু করে দেয়, বলেন দুর্বল বর্ণনাকারীর কাছে পৌঁছার পরে না আগে? আগেই যদি সারা দুনিয়ার মুসলমান হাদিসটা আমল করা শুরু করে দেয়, তাহলে পরবর্তীকালে কোনো দুর্বলের চেয়ে দুর্বল বর্ণনাকারী এই হাদিস বর্ণনা করলেও ইলমে হাদিসের পরিভাষায় হাদিসটা আর দঈফ থাকে না, হাদিস সহিহ মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছে যায়। সুতরাং যে হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি 3 রাকাত আর তারাবি 20 রাকাত করেছেন, এই হাদিসটা জয়ীফ নয়, দুর্বল নয়, সহিহ মুতাওয়াতির হাদিসের দ্বারা সাব্যস্ত হয়েছে। 3 রাকাত তারাবি 20 রাকাত, 3 রাকাত তারাবি 20 রাকাত। সাহাবায়ে কেরাম হযরত উমর যখন 20 রাকাত তারাবির নামাজ চালু করেছিলেন, তখন কি এই হাদিসের বর্ণনাকারী কোনো বর্ণনাকারী
যোগ্যতায় দুর্বল ছিল? সমস্ত সাহাবাগান যখন তারাবির নামাজ 20 রাকাত পড়তেছিলেন তখন হাদিসের কোনো বর্ণনাকারীর যোগ্যতায় দুর্বলতা ছিল না। সারা দুনিয়ার মুসলমান যখন তারাবির নামাজ 20 রাকাত পড়া শুরু করেছিল তখন এই হাদিসের কোনো বর্ণনাকারীর যোগ্যতায় দুর্বলতা ছিল না। তাহলে দুর্বলতা প্রথম থেকে না পরবর্তীতে? পরবর্তীতে দুর্বল বর্ণনাকারীদের দুর্বলতা আসলেও এর কারণে হাদিস সহিহ হয় না, হাদিস সহিহ মুতাওয়াতিরের পর্যায়েই থাকে। এর একটা উদাহরণ আছে চমৎকার, এটা হলো এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওয়াসিয়্যাতা লিওয়ারিসিন, একজন মরলে তার আত্মীয় স্বজন যারা তার উত্তরাধিকার পায়, সম্পদ পায়, এদেরকে ইসলামী পরিভাষায় ওয়ারিস বলা। বাবা মারা গেলে ছেলে সব বাবার সম্পত্তি পায়, ছেলে হইল বাবার ওয়ারিস। কুরআন হাদিসের ভাষায় ওয়ারিস বলে, বাংলা ভাষায় বলে উত্তরাধিকারী। বাবা মরলে বাবার সম্পদের উত্তরাধিকারী তার সন্তান, বাবা মরলে বাবার সম্পদের ওয়ারিস তার সন্তান। এই কথা বুঝলে পরে এখন হাদিসটা শুনুন। আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন, লা ওয়াসিয়্যাতা লিওয়ারিসিন, যেই লোক মরলে তার ওয়ারিসে তার সম্পত্তি পাবে, মরণের আগে তাদের নামে সম্পত্তি দান করে যেতে পারে। বাবা ছেলেকে, কোনো ছেলের নামে আমার এই পরিমাণ সম্পত্তি আমার অমুক ছেলেকে দান করে গেলাম বলতে পারবে না, অধিকার নয়। কারণ সে তুমি মরলে উত্তরাধিকার পাবে, তার নামে দান চলবে না। যে উত্তরাধিকার পাবে না তার নামে দান করে। কথা বুঝলেন কিনা? এই যে হাদিসটা, লা ওয়াসিয়্যাতা লিওয়ারিসিন, ওয়ারিসের নামে সম্পত্তি ওসিয়ত করলে, দান করলে এটা গ্রহণযোগ্য হবে না। এই হাদিসটাও যঈফ, এটারও বর্ণনাকারী দুর্বল যোগ্যতায়। কিন্তু এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে দুর্বল যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী যুক্ত হওয়ার আগের থেকেই সারা দুনিয়ার সমস্ত মুসলমান এই হাদিসটা আমল করা শুরু করে দিয়েছে। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন যে এই হাদিসটা সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধভাবে আমল করা শুরু করে দিয়েছে। পরবর্তীকালে এই হাদিসের কোনো বর্ণনাকারীর যোগ্যতায় দুর্বলতা আসলে এই দুর্বলতা গ্রহণযোগ্য থাকে না। এইরকম ওই 20 রাকাত তারাবির নামাজের হাদিসটা মুসান্নাফে ইবনে আবি শায়বা নামক হাদিসের কিতাবে যে উল্লেখ আছে, রাসূল বিতির 3 রাকাত তারাবি 20 রাকাত পড়তেন। এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে যেই বর্ণনাকারীটার যোগ্যতায় দুর্বলতা আছে, এই বর্ণনাকারী এই হাদিস বর্ণনায় যুক্ত হওয়ার আগের থেকেই সারা দুনিয়ার সমস্ত মুসলমান আমল করা শুরু করে দিয়েছে। সুতরাং এই হাদিসকে আর যঈফ 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 বলতে বলতে মুখে ফেনা তুললেও এটা আর যঈফ হাদিসের পর্যায়ে থাকে না, এটা সহিহ মুতাওয়াতির হয়ে যায়। এবার বলুন, রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন, এই হাদিসটা গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য? গ্রহণযোগ্য হাদিসের মান হইল সহিহ মুতাওয়াতির মান। এটা হইল ইলমে হাদিসের পরিভাষায় হাদিসের বিভিন্ন মান আছে, এই সর্বোচ্চ মান হইল সহিহ মুতাওয়াতির। যে হাদিসে উল্লেখ আছে রাসূল বিতির 3 রাকাত তারাবি 20 রাকাত পড়তেন, এই হাদিসের মান হলো সর্বোচ্চ মান। এই সর্বোচ্চ মানকে ইলমে হাদিসের পরিভাষায় বলে সহিহ মুতাওয়াতির। সুতরাং তারাবির নামাজ 20 রাকাত সহিহ মুতাওয়াতির হাদিসের দ্বারা প্রমাণিত। এটাকে যঈফ বলে উড়িয়ে দেওয়ার মতো ইত্রামি করার সুযোগ না হয়। গেল তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে আলোচনা। এবার আর একটা আলোচনা আমাদের বর্তমান যুগে, এগুলি আমাদের যুগের ফিতনা। এই ফিতনাগুলির থেকে নিজেদের ঈমান আমল হেফাজতের জন্য দলিল ভিত্তিক আলোচনার দরকার। এই জন্য আমি কিছু দলিলের আলোচনা করলাম আজকে। যদিও আপনারা যারা আলেম নন আপনাদের জন্য বোঝা একটু কঠিন হতে পারে, তারপরও এটা জরুরি। দলিলের আলোচনা ছাড়া ফিতনা দমন করা সম্ভব না। তারাবির নামাজ 20 রাকাত না পরে 8 রাকাত পড়াকে সুন্নাত বলা, অথবা 8 রাকাত পড়লেও চলে বলা, এটা এই যুগের একটা ফিতনা। এই ফিতনাবাদরা হলো লামাযাবি, যারা নিজেদের পরিচয় গোপন রেখে বলে 20 রাকাত পড়া ভালো, 8 রাকাত পড়লেও চলে। এরা হলো গোপন ফিতনাবাজ, এরা গোপন লামাযাবি। এরা আত্মপরিচয় এখনো প্রকাশ করতে চায় না সমাজের নতুন মুখ জিনুত থেকে হিরো হয়ে ভাইরাল হওয়ার জন্য। এইরকম আর একটা ফিতনা আমাদের বর্তমান সমাজে চালু হয়েছে, সেটাও তারাবির নামাজকে কেন্দ্র করেই শুরু হয়েছে। সেটা হলো রমজান মাস আসলে পরে পুরুষরা মসজিদে যখন জমাতে তারাবির নামাজ পড়ার জন্য চলে যায়, মহিলারাও অনেক মহিলাও এক বাড়ির থেকে আরেক বাড়ির থেকে আরেক বাড়ি তারাবির নামাজ জমাতে পড়ার জন্য চলে যায়।
তারাবির নামাজকে 8 রাকাত বলা যেমন বিদআত, তারাবির নামাজকে জমাতে পড়ার জন্য মহিলাদের এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়া তেমন বিদআত। এই আরেক বিদআত, এক বিদআত পুরুষরা চালু করতেছে, আরেক বিদআত মহিলারা চালু করতেছে। এই জন্য মহিলাদের জমাতে নামাজ পড়া সম্পর্কেও একটু দলিল ভিত্তিক আলোচনা হওয়া দরকার। সাথে সাথে যুক্তি দেওয়া আমি আপনাদেরকে বলে দিতে চাই, মহিলাদের কোনো নামাজের জমাতে শরীক না হওয়ার দলিল কি, কোনো নামাজের জমাতে শরীক না হওয়ার যুক্তি কি। দলিল যাওয়া আপনাদের বোঝা দরকার, যুক্তি যাওয়া বোঝা দরকার। দলিল আলেমদের জন্য, আর যুক্তিতে যারা আলেম নন তাদের জন্য। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন। এর অর্থ হলো মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের গুনাহ। হাদিসের রিডিংটা আলেম ছাড়া অন্যরা স্মরণ রাখতে পারবেন না, অর্থটা সবাই মনে রাখবেন। রাসূল বলেছেন মহিলাদের ঘরের গুনাহ তাদের শ্রেষ্ঠ মসজিদ, মহিলাদের ঘরের গুনাহ তাদের শ্রেষ্ঠ মসজিদ। এই জন্যই পুরুষদের এতেকাফ করতে হয় মহল্লার মসজিদে, আর মহিলাদের এতেকাফ করতে হয় বন্দরবাজার জামে মসজিদে। না ঘরের কোনায়? আপনারা ঘরের কোনায় এতেকাফ করেন না কেন? ওইটা আপনাদের মসজিদ না। দেখুন আমার কথা বলেন কিনা, আপনারা ঘরের কোনায় এতেকাফ করেন না কেন? যে আপনাদের মসজিদ না। মহিলারা মসজিদে না গিয়ে ঘরের কোনায় এতেকাফ করে কেন? ওইটা তাদের মসজিদ। ক্লিয়ার হইল কথা? মহল্লার মসজিদ হইল পুরুষের মসজিদ, আর বসবাসের ঘরের কোনা হইল মহিলাদের মসজিদ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনা। তাহলে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়া পুরুষের জন্য সুন্নত, ঘরের কোনায় একা নামাজ পড়া মহিলাদের জন্য সুন্নত। উভয়ের একরকম সুন্নত না? নারী পুরুষের সুন্নত দুই রকম। পুরুষের জন্য মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়া সুন্নত, মহিলাদের জন্য ঘরের কোনায় একা পড়া সুন্নত। এই মর্মে একটা হাদিস আছে বলে চমৎকার। হাদিসটা হলো, একজন মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইল এই মর্মে যে, ওগো আল্লাহর রাসূল, আপনার ইমামতিতে মদিনা শরীফের মসজিদে যখন 5 বেলার নামাজের জমাত চালু হয়, সেই জমাতে আমি শরীক হয়ে 5 বেলার নামাজটা পড়তে চাই। মদিনা শরীফের রাসূলের ইমামতিতে যেই নামাজগুলি জমাতে হয়, ওই নামাজের জমাতে শরীক হওয়ার জন্য একজন মহিলা রাসূলের কাছে অনুমতি চাইল। কেন? কারণ মদিনা শরীফের জমাতে শরীক হইলে, মসজিদে নববীর জমাতে শরীক হইলে 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব। এটা মনে রাখেন জীবন। মসজিদে নববীর নামাজের জমাতে শরীক হইলে 1 রাকাতে 50,000 রাকাতের সমান। এই সওয়াবটা পাওয়ার জন্য একজন মহিলা রাসূলের কাছে অনুমতি চাইল। আপনার অনুমতি সাপেক্ষে আপনার ইমামতিতে যখন মসজিদে নববীতে জমাতে নামাজ চলে, সেই জমাতে আমি শরীক হতে চাই, যেন আমিও 50,000 রাকাতের সমান সওয়াব পেতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি না দিয়া বলে দিলেন, এই পরিমাণ সওয়াবই তুমি ঘরের কোনায় একা পড়লে পাবে। পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়লে যেই সওয়াব, রাসূল বলে দিলেন মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব। এই হাদিসে আমরা কি পাইলাম? একটা মহিলা মসজিদে নববীর জমাতে শরীক হইতে চাইছিল, যেই জমাতের ইমাম স্বয়ং রাসূল। শরীক হওয়ার জন্য রাসূলের কাছে অনুমতি চাইছিল। রাসূল অনুমতি দিয়েছিলেন না বারণ করেছিলেন? আজকাল যে সমস্ত মহিলারা তারাবি পড়ার জন্য, তারাবি জমাতে পড়ার জন্য এই মহল্লার থেকে সেই মহল্লায়, এই বাড়ির থেকে সেই বাড়িতে, এই গ্রাম থেকে সেই গ্রামে যায়, এরা রাসূল থেকে বেশি বুঝতো নাকি? রাসূল অনুমতি দেন না, তুমি যাও। বোঝা গেল তুমি বেশি বুঝো, রাসূল কম বুঝেন। তুমি এত বড় পণ্ডিত কেন? হাদিস বুঝা থাকলে এবার বলেন, 5 বেলার নামাজ, তারাবিহের নামাজ মসজিদে গিয়া জমাতের সাথে পড়া নারী পুরুষ সকলের জন্য সুন্নত, না শুধু পুরুষের জন্য সুন্নত? মহিলাদের জন্য সুন্নত সম্পূর্ণ বিপরীতটা। ঘরের কোনায় একা পড়া মহিলাদের জন্য সুন্নত, আর মসজিদে গিয়া জমাতে পড়া পুরুষের জন্য সুন্নত। এইরকম নারী পুরুষের আমলের মধ্যে, বিভিন্ন আমলের মধ্যে বিভিন্ন পার্থক্য আছে। যেমন
জুমার নামাজ পুরুষের জন্য ফরজ, ফরজ মহিলাদের জন্য ফরজ নয়। ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব, মহিলাদের জন্য ওয়াজিব নয়। পাঁচ বেলার নামাজ এবং তারাবিহের নামাজ জামাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। দলিল ভিত্তিক, হাদিস ভিত্তিক এতক্ষণ যে আলোচনা হইল, এই আলোচনার সারমর্ম হলো পাঁচ বেলা এবং তারাবিহের নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়া পুরুষের জন্য সুন্নত, ঘরের কোনায় একা পড়া মহিলাদের জন্য সুন্নত। কোনো মহিলা যদি এই মনের শখে ঘরে একা না ফিরে মসজিদে গিয়ে জামাতে শরীক হয়, সুন্নতের খেলাফ নামাজ হলো, এই জন্য তার নামাজের সব নষ্ট হবে। ঠিক তেমনি ভাবে কোনো পুরুষ যদি শরীয়ত সম্মত কারণ ছাড়া জামাতে শরীক না হইয়া ঘরে একা নামাজ ফিরা দেয়, সেও সুন্নতের খেলাফ নামাজ হলো, তার নামাজেরও সব নষ্ট। যেমন সব নষ্টকে শরীয়তের পরিভাষায় মকরু বলা হয়। পুরুষ একা নামাজ পড়লে মকরু, মহিলা জামাতে শরীক হলে মকরু। পুরুষে একা নামাজ পড়লে মকরু, মহিলা জামাতে শরীক হলে মকরু। এখানে একটা সুন্দর একটা বিশ্লেষণ আছে, আপনাদের মনোযোগে শোনা। পুরুষ যদি মসজিদের জামাতে শরীক না হইয়া ঘর একা একা নামাজ পড়ে, নামাজ মকরু হবে, সওয়াব নষ্ট হবে। নামাজটা কোনো রকম আদায় হয়ে যাবে, তবে সওয়াব নষ্ট হবে। সওয়াব নষ্ট হইলে দুনিয়ার ক্ষতি না আখিরাতের? আখিরাতের ক্ষতি হইল। কিন্তু দুনিয়ার সামান্য কিছু উপকার হইল। কি উপকার? মসজিদে আসা যাওয়ার সময় বাঁচলো, মসজিদে আসা যাওয়ার কষ্ট থেকে বাঁচলো। মসজিদে যদি গাড়ি নিয়ে আসা যাওয়া করতে হয়, তাহলে গাড়ির তেল খরচ বাঁচলো। ক্ষতি হইল আখিরাতের, লাভ হইল দুনিয়ার। ক্ষতি হইল আখিরাতের, লাভ হইল দুনিয়ার। এটাকে আমি বলি আম গেলেও সালা রইল। আখিরাতের ক্ষতি হইল আম গেল, দুনিয়ার উপকার হইল সালাদা রইল। কিন্তু মহিলা যদি মসজিদের জামাতে শরীক হতে যায়, সওয়াবও গেল, সময়ও গেল, শ্রমও গেল, তেলের বিষও গেল, আমও গেল, সালাও গেল। আমও গেল, সালাও। এটা কেতনা বড় বুদ্ধিমতী মহিলা যে এটার আমা যায় সালাওয়া যায়, খবর নাই। কথা বলতেন কিনা দেখে। আজকাল এই চরমপন্থী লামাযাবিরা এই সমস্ত মহিলাদেরকে উস্কানি দিছে। কি কইয়া উস্কানি দিছে? নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই। আল্লাহ রসুল বিভিন্ন হাদিসে বলেছেন ব্যবধান আছে। রাসূল বিভিন্ন হাদিসে বলেছেন পুরুষের নামাজের বিভিন্ন কাজে, মহিলাদের নামাজের বিভিন্ন কাজে ব্যবধান আছে। রসুল বলেন ব্যবধান আছে, লামাযাবিরা কয় ব্যবধান নেই। রসুলের কথা মানলো না রসুলের কথার বিরুদ্ধে বিদ্রোহ করলো? রসুলের কথার বিরুদ্ধে বিদ্রোহ করলেই আহলে হাদিস হয়, আহলে হাদিস হয়। যেহেতু নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই, এই জন্য পুরুষদেরকে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে হবে, মহিলাদেরকেও মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে হবে। এই পর্যন্তই কথা শেষ নয়। সবচেয়ে বড় মজার কথা যেটা, এটা হইল লামাযাবিরা বর্তমান যুগের ফিতনাবাজ লামাযাবিরা কয় মহিলাদেরকেও মসজিদে গিয়া জামাতে নামাজ পড়তে হবে, এবং পুরুষের যেভাবে মুখ ঢাকা রাখার কোনো বিধান ইসলামে নাই, মহিলাদেরও চেহারা ঢেকে রাখার কোনো বিধান ইসলামে নাই। সারমর্ম কি দাঁড়াইল? মহিলা মসজিদে যাওয়া লাগবো, মুখ খোলা রাখা লাগবো। মহিলা মসজিদে যাওয়া লাগবো, মুখ কান খোলা রাখা লাগবে। এই না সারমর্ম দাঁড়াইল? তোর মতলবটা কিতাব আলাপিকা হবে। যারা বলে নারী পুরুষ সমাজে সমান, এরা সামাজিক কর্মকাণ্ডে মহিলাদেরকে জড়াইয়া পথে ঘাটে মহিলাদের মুখ দেখতে চায়। যারা বলে নারী পুরুষ সমাজে সমান, এরা সমাজের কর্মকাণ্ডে মহিলাদেরকে জড়াইয়া পথে ঘাটে মহিলাদের মুখ দেখতে চায়। আর যারা বলে নারী পুরুষ নমাজে সমান, এরা মহিলাদেরকে ঘর থেকে বের করে মসজিদের ভিতরে নিয়ে এরা আল্লাহর ঘর মসজিদের ভিতরে মহিলাদের মুখ দেখতে চায়। মুখ দেখতে চায় দুই দল, এক দলে পথে ঘাটে দেখতে চায়, এক দলে আল্লাহর ঘরের ভিতরে দেখতে চায়। একদল গরু সুরের মতো, আরেক দল মসজিদের কোরআন সুরের মতো। আপনারা কিতা মনে করেন বল, গৃহস্থের গরু চুরি বেশি গুণা না মসজিদের গরি চুরি বেশি গুণা? পথে ঘাটে বেটিদের মুখ দেখলে বেশি গুণা না মসজিদের ভিতরে বেটিদের মুখ দেখলে বেশি গুণা? এই খামখানেরা করতে চায়। এই কারণে কয় মহিলা ও মসজিদের জামাতে শরীক হতে হবে এবং মুখ খোলা রাখতে হবে। মতলবটা কি তোর?
এই সমস্ত ফেতনাবাদ লামাযহাবীরা মহিলাদের মসজিদে আসতে হবে, জমাতে নামাজ পড়তে হবে, মুখ খোলা রাখতে হবে, এই সমস্ত ফেতনাবাদী কথা যারা বলে এরাও নিজেদের ভ্রান্ত দাবির পক্ষে একটা হাদিস দিয়া দলিল পেশ করে। যত বাতিল দল আছে মুসলমানের মধ্যে সব বাতিলে ওই কোরআন হাদিসকে নিজের পক্ষে দলিল হিসাবে ব্যবহার করতে চায়। কেন? সাধারণ মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। এরাও একটা হাদিসকে নিজের পক্ষে দলিল হিসাবে ব্যবহার করতে চায়। এদের দলিলটা কেমন বোঝাবার জন্য আপনাদেরকে একটা উদাহরণ বলি। একজন জানাশোনা চিনা জানা একটা সমাজের মানুষের দাঁড়িয়ে আছে, আমিও চিনি তারে, আমারও আছে। একদিন আমারে কয়, হুজুর সুরের বিরুদ্ধে যখন ওয়াজ করেন তখন তো আর কম করেন না, কিন্তু জান বাঁচানি যে ফরজ এই ওয়াজটা করেন না কেন? কোরআন হাদিসের বিধান মতে তো জান বাঁচানি ফরজ, এই ওয়াজটা করেন না। আমি যত করি, কয় আমি যত চুরি করি জান বাঁচানি লেগেই করি, আমি কোনো কাজ কাম করতে পারি না, চুরি না করলে না খাইয়া মরতে হবে, এই জন্য জান বাঁচানির লেগে চুরি করি। আমি এই জান বাঁচানির ফরজ আদায় করবার লেগে চুরি। বলেন সুরের পক্ষেও দলিল দেয়নি কোরআন হাদিস দিয়া। এই মুসলমান নামদারি এমন কোনো বাতিল দল নাই যারা নিজেদের ভ্রান্ত মতবাদের পক্ষে কোরআন হাদিসের দলিল না দেয়। ঠিক তেমনি ভাবে ভ্রান্ত মতবাদী লামাযহাবীরা কইল যে মহিলাদের মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে এবং চেহারা খোলা রাখতে হবে, এরাও রাসূলের একটা হাদিসকে দলিল হিসাবে ব্যবহার করে। সেই হাদিসটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, তোমাদের কোনো মহিলা যদি মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে চায় তাহলে তাদের বাধা দিও না। এই হলো হাদিসটা। রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, কোনো মহিলা যদি মসজিদে এসে জমাতে নামাজ পড়তে চায় তাহলে তাদেরকে বাধা দিও না। এর মানে হইল সুন্নত না অনুমতি আছে? সুন্নত না অনুমতি আছে? অনুমতি আছে। এই হাদিসটাকে লামাযহাবীরা তাদের ভ্রান্ত দাবির পক্ষে দলিল হিসাবে ব্যবহার করে থাকে। অথচ সহিহ বুখারী শরীফে উল্লেখ আছে, নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই হাদিসটা রাসূল যে পরিবেশের জন্য বলেছিলেন, রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে সেই পরিবেশ আর নাই। রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যে পরিবেশ সমাজে সৃষ্টি হয়েছে, এই পরিবেশটা যদি রাসূল দুনিয়াতে থাকতে দেখতেন তাহলে রাসূল নিজেই নিষেধ করে দিতেন, সাবধান, মহিলাদেরকে মসজিদে যেতে দিও না। রাসূল হাদিস বলেছেন, নবীর বিবি আয়েশা হাদিসের ব্যাখ্যা বলেছেন, যে পরিবেশের জন্য রাসূল বলেছিলেন সেই পরিবেশ আর নাই। পরিবেশটা কেমন ছিল যে আপনাদেরকে বোঝাবার জন্য আরেকটা হাদিসের কথা বলতেছি। রাসূলের যুগে এক ব্যক্তি নূতন মুসলমান হল। নূতন মুসলমান হয়ে রাসূলের কাছে এসে বলল, ও আল্লাহর রাসূল, আমি এতদিন বেদিন কাফির ছিলাম, সমাজের প্রচলিত সব রকমের হারাম কাজ আর গুনার কাজে লিপ্ত ছিলাম। এখন আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, সব রকমের গুনাহ তওবা করে ছেড়ে দিয়েছি, আর জীবনে কোনো গুনাহ করব না। তবে একটা গুনাহ এমন আছে যে আমি আগেও করতাম, মুসলমান হওয়ার পরেও করতে হবে। কি কয় লোকটা? একটা গুনাহ এমন আছে যা মুসলমান হওয়ার আগেও করতে হবে, মুসলমান হওয়ার পরেও করতে হবে। রাসূল জিজ্ঞাসা করলেন, এইটা কোন গুনাহটা যেটা তুমি মুসলমান হওয়ার আগেও করতে, মুসলমান হওয়ার পরেও করতে হবে? গুনাহটা কোনটা? তিনি বলেন, গুনাহটা হইল জিনার গুনাহ। আমি মুসলমান হওয়ার আগেও জিনা করতাম, মুসলমান হয়েছি, এখনো জিনা আমার করতে হবে, এটা ছাড়তে পারবো না। রাসূল খুব ঠান্ডাভাবে জিজ্ঞাসা করলেন, তুমি যে মুসলমান হওয়ার পরেও জিনা করবে, বলো তো তুমি অন্য লোকের মা বোনের সাথে জিনা করবে না নিজের মা বোনের সাথে জিনা করবে? লোকটা বলে, না হুজুর, আমার নিজের মা বোনের সাথে জিনা করবো না, আমি অন্য লোকের মা বোনের সাথে জিনা। রাসূল আবার ঠান্ডাভাবেই জিজ্ঞাসা করেন, আচ্ছা তুমি যেহেতু অন্য লোকের মা বোনের সাথে জিনা করবে, তাহলে অন্য লোককে তোমার মা বোনের সাথে জিনা করতে দিবে কিনা বলো? কয় না, এটা দিতাম না, আমার মা বোনের সাথে অন্য লোকের জিনা করতে দেবে, আমি অন্য লোকের মা বোনের সাথে জিনা। রাসূল বলেন, তোমার মা বোনের সাথে অন্য লোকের জিনা করতে দিবে না কেন? সে বলে, আমার প্রেস্টিজ নষ্ট, প্রেস্টিজ, আমার মান ইজ্জতে আঘাত লাগে,
রাসূল বলেন, তোমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যদি তোমার মান ইজ্জতে ব্যাঘাত হয়, তুমি যার মা বোনের সাথে জিনা করবে তার কি মান ইজ্জতে ব্যাঘাত হয় না? লোকটা বলে, ঠিকই তো বলছেন হুজুর, আমি তো অত গভীরভাবে আগে বুঝতে পারি, আপনার কথা আমি বুঝতে পেরেছি। আমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যেভাবে আমার অপমান হয়, ঠিক তেমনি ভাবে অন্য লোকের মা বোনের সাথে আমি জিনা করলে তারও তো অপমান হয়। বুঝতে পারছি হুজুর, আমি কথা দিলাম আর কোনোদিন জিনাও করব। এই লোকটা পরবর্তী জীবনে বলে, রাসূল যেদিন বলেছিলেন যে অন্য লোকের মা বোনের সাথে জিনা করলে তাদের মানহানি হয়, রাসূলের সেই কথার থেকে আমি বুঝেছি অন্য লোকের মা বোনের দিকে কুনজরে দেখলেও তাদের মানহানি হয়। আপনারা কি বুঝলেন ওই হাদিস থেকে? অন্য লোকের মা বোনের সাথে শুধু জিনা করলেই তাদের মানহানি হয় না, তাদেরকে কুনজরে দেখলেও মানহানি হয়? যেহেতু আমি রাসূলের কথার থেকে বুঝতে পেরেছি অন্য লোকের মা বোনকে কুনজরে দেখলেও তাদের মানহানি হয়, এই জন্য রাসূল এই কথাটা বলার পর থেকে জীবনে কোনোদিন আমি কোনো লোকের মা বোনের চেহারার দিকে কুনজরে তাকাইনি, তাদের মানহানি হওয়ার থেকে রক্ষা করে। হাদিসটা বুঝে থাকলে বলেন, রাসূলের জমানায় পরিবেশটা কেমন ছিল? অগত্যা যদি কোনো মহিলার চেহারা বিশেষ কোনো প্রয়োজনে খুলতে হইতো, অথবা অনিচ্ছাবশত পথে ঘাটে কোনো মহিলার চেহারা যদি খুললেও যাইত, তাহলে রাসূলের যুগের সাহাবাগণ ওদের দিকে কুদৃষ্টিতে তাকাতেন না দৃষ্টি ফিরিয়ে নিতেন? এই পরিবেশে রাসূল বলেছিলেন, তোমাদের মা বোন যদি মসজিদের জমাতে শরীক হইতে চায় বাধা দিও। এই পরিবেশটা আপনাদের যুগেও আছে। এই পরিবেশটা 100 বছর আগেও ছিল। সহিহ বুখারী শরীফের হাদিস, নবীর বিবি আয়েশা বলেন, যতদিন নবী দুনিয়াতে ছিলেন ততদিন এই পরিবেশ সমাজে বিদ্যমান ছিল। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই পরিবেশ নাই। 99 জন মুসলমান যদি একটা মহিলার চেহারা খোলা হইলেও দেখে না, এর মধ্যে একটা মুসলমান এমন পাওয়া যায় মহিলার চেহারা খোলা হইলে দেখতে চায়। এমন পরিবেশ নবীর যুগে ছিল না। এই জন্য নবী বলেছিলেন মহিলারা মসজিদের জমাতে শরীক হতে পারবে। নবীর ইন্তেকালের ফলে যেহেতু সমাজে এই পরিবেশ নাই, কাজে এখন থেকে নবীর বিবি আয়েশা বলেন, বুখারী শরীফের হাদিস, নবীর বিবি আয়েশা বলেন, এখন থেকে নবীর যুগের পরিবেশ ফিরে না আসা পর্যন্ত মহিলাদের জন্য মসজিদে গিয়ে জমাতে শরীক হওয়ার অনুমতি নাই। এবার বুঝা থাকলে বলেন, না মজাবিরা যেই হাদিস দিয়া দলিল দিল, দলিল হইল না ভ্রান্ত দলিল? ভ্রান্ত দলিলের একটা উদাহরণ দেই শুনুন। এক ব্যক্তি আরেক ব্যক্তিরে জিজ্ঞাসা করে, তোমার নাম কি ভাই? সে কয়, আমার নাম আব্বাস। কি নাম? এ কয়, তাহলে তো তুমি আমার মিতা। তোমার নাম যেহেতু আব্বাস, কাজেই তুমি আমার মিতা। কয়, আমি তোমার মিতা কেমনে হইলাম? তোমার নাম কি আব্বাস? কয়, না, আমার নাম আব্বাস না। তোমার নাম আব্বাস তো আমার নাম আব্বাস, তোমার মিতা কেমনে হইলাম? হয় আমরা বাড়িতে আছে একটা গাব গাছ, তোমার নাম আব্বাস আর আমার বাড়িতে আছে গাব গাছ, এই কারণে তুমি আমার মিতা। আব্বাসে আর গাব গাছে মিলাইয়া যেমন ভাবে মিতা বানাইছে, ঠিক তেমনি ভাবে অনুমতির হাদিস যে সীমিত, পরে যে অনুমতি নিষিদ্ধ হয়ে গেছে, ওইটারে দিয়া এই বান্দরেরা তাদের ভ্রান্ত মতের দলিল বানাইছে। এবার বুঝা থাকলে বলেন, লামাদাবিরা মহিলাদের মসজিদে জমাতে শরীক হওয়ার জন্য যেই হাদিস দেওয়া দলিল দিয়েছিল নবীর বিবি আয়েশা, বুখারী শরীফের হাদিস কি বলেছেন? নবীর দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে সেই পরিবেশ আছে নাই? কাজেই নবীর বিবি আয়েশা বলেন, পরবর্তী পরিবেশটা যদি নবী দুনিয়াতে থাকতে দেখতেন, নবী নিজেই নিষেধ করে দিতেন মহিলাদেরকে মসজিদে জমাতে যেতে দিল। গেল এতক্ষণের দলিলের আলোচনা। এবার যুক্তি। মহিলার পুরুষ মসজিদের জমাতে শরীক হইয়া নামাজ পড়লে যেই সওয়াব, মহিলারা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব রাসূল বলেছেন। কেন? কারণটা কি? কারণটা কি? এর কারণ হইল, এতক্ষণের আলোচনায় তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, মসজিদে জমাতে নামাজ পড়া মহিলাদের জন্য সুন্নাত না পুরুষের জন্য? মহিলাদের জন্য ঘরে একা নামাজ পড়া সুন্নাত। এতটুকু কথা স্মরণ রাখুন, ভুলবেন না। মসজিদে জমাতে নামাজ পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য ঘরের কোনায় একা নামাজ পড়া সুন্নত। কাজেই আপনার জন্য যে মসজিদে এসে জমাতে নামাজ পড়া সুন্নত, ধরুন কথার কথা, আপনার যদি একটা 6 মাসের শিশু বাচ্চা থাকে, না কোনো মুসলমানের জীবনে কোনোদিন 6 মাসের শিশু বাচ্চা থাকে না। ধরেন কথার কথা, এই মুহূর্তে আপনার একটা 6 মাসের শিশু বাচ্চা আছে, আপনি তার বাবা, আপনার জন্য ঘরের কোনায় একা নামাজ পড়া সুন্নাত না মসজিদের জমাতে পড়া সুন্নাত? এবার বলুন,
আপনি যখন বন্দরবাজার জামে মসজিদে তারাবির নামাজ জমাতের সাথে পড়তে যাবেন, আপনার 6 মাসের শিশু বাচ্চাকে কুলে করে নিয়ে যাবেন না ঘরে রেখে যাবেন? এটা আগে সিদ্ধান্ত। ঘরে রাখার প্রস্তাবটা আমি এখনই গ্রহণ করব। ধরেন 6 মাসের শিশু বাচ্চাটাকে কুলে নিয়েই বন্দরবাজার জামে মসজিদে ইমাম সাহেবের সাথে তারাবির নামাজ জমাতের সাথে পড়তে আসছে। কত মাসের শিশু বাচ্চা? আপনি যখন এশার নামাজ পড়লেন, আপনি যখন তারাবির নামাজ 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পড়লেন, তখন বাচ্চাটাই পেশাব করবে না কোনো গ্যারান্টি আছে? পেশাব করবে না এমন কোনো গ্যারান্টি আছে? পায়খানা করবে না এমন কোনো গ্যারান্টি আছে? খাওয়ার জন্য কাঁদবে না এমন কোনো গ্যারান্টি আছে? অগত্যা আপনি 12 রাকাত তারাবি করছেন, 13 রাকাত তারাবি করছেন, এমত অবস্থায় আপনার কুলের 6 মাসের শিশু বাচ্চা পেশাব করে দেবে। আপনার নমাজের কি উপায়? আপনার সাইটম্যানের নমাজের কি দশা? আপনার মসজিদের কি দুর্দশা? কাজেই 6 মাসের শিশু বাচ্চা কুলে নিয়ে বাবার জন্য মসজিদের জমাতে শরীক হওয়া সম্ভব নয়। বাধ্য হয়ে সন্তান রেখে আসতে হবে। বাধ্য হইয়া আপনি যদি শান্ত মানে তারাবির নামাজ বলেন আর 5 বেলার নামাজ বলেন, মসজিদে যদি জমাতের সাথে নামাজটা শান্ত মানে পড়তে চান, বাচ্চাটা কুলে নিয়ে মসজিদে যাওয়ার উপায় নাই। বাচ্চাটাকে ঘরে রেখে আসতে হবে কার কাছে? তার মায়ের কাছে। কার কাছে? এবার আপনার 6 মাসের শিশু বাচ্চাটাকে ঘরে তার মায়ের কাছে রেখে আসলেন, বন্দরবাজার মসজিদের ইমাম সাহেবের পিছনে 20 রাকাত তারাবিহের নামাজ পড়া শুরু করলেন। আমার বাচ্চাটা পেশাব করে দিল কিনা, আমার বাচ্চাটা পায়খানা করে দিল কিনা, আমার বাচ্চাটা খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে কিনা, আমার বাচ্চাটা না খাইয়া ঘুমাইয়া করতেছে কিনা, এমন কোনো টেনশন থাকবে? কেন? মায়ের দেখাশোনা। তাইলে আপনি যে ইমাম সাহেবের পিছনে 20 রাকাত তারাবি পড়লেন 1 ঘন্টায়, আরো এশার নামাজ পড়লেন আধা ঘন্টায়, 1.5 ঘন্টা যে নিশ্চিন্ত মানে জমাতে নামাজটা পড়তে পারলেন, কার কারণে? মার কারণে। মা যেহেতু আপনার 6 মাসের শিশু বাচ্চা দেখাশোনা করে, এই জন্য বাচ্চার ব্যাপারে আপনার কোনো টেনশন নাই। আপনি টেনশন মুক্ত অবস্থায় মসজিদে এসে জমাতে নামাজ পড়তে পারলেন একমাত্র বাচ্চার মায়ের কারণে। আর ইসলামের বিধান হইল, একজনের কারণে যদি আরেকজন একটা নেক আমলের সুযোগ পায়, তাহলে ওই লোকটার নেক আমল কইরা যে সওয়াব, যার কারণে সুযোগ পাইল সে না কইরাও সেই সওয়াব। এটা হইল পুরুষ মসজিদে গিয়া জমাতে নামাজ পড়লে যেই সওয়াব, রাসূল যে বলেছেন মহিলারা ঘরে কোনায় একা পড়লে সেই সওয়াব, এর যুক্তি এতক্ষণ আলোচনা করছি দলিল, আর এখন এর আলোচনা হলো যুক্তি। বলেন, পুরুষ মসজিদে জমাতে নামাজ পড়ে যেই সওয়াব পায়, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লেও সেই সওয়াব পাবে। ইসলামের এই বিধানের পক্ষে কোনো যুক্তি নাই না? চূড়ান্ত যুক্তি আছে? চূড়ান্ত যুক্তি। আর এক বেটা সাফাবাজ, সাফাবাজ বুঝেন তো? চাপাবাজ। আরেক লোক চাপাবাজ বলে, হুজুর আমার 6 মাসের কোনো বাচ্চা নেই, আমি বিবির কাছে বাচ্চা দিয়ে আসার কোন দরকার নেই, আমরা স্বামী স্ত্রী দুজন একসাথে মসজিদে জমাতে শরীক হলে অসুবিধা কি? আলেমদের জন্য বলবো, অসুবিধা এইটাই, বুখারী শরীফের হাদিসে নবীর বিবি আয়েশা যেটা বলেছে, তুমি মসজিদে আসা যাওয়ার পথের যত পুরুষ তোমার কোন ধরে দেখবো, সবগুলির গুনার বোঝা তোমার মাথায় চাপানো হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যে পুরুষ ভিন্ন নারীকে দেখলো এই পুরুষের উপর আল্লাহর লানত, আর যেই মহিলা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভিন্ন পুরুষকে দেখার সুযোগ দিল, এই মহিলার উপর আল্লাহর লানত। গেল এক আলেমদের জন্য, আপনারা যারা আলেম নন তাদের জন্য বলছি। আপনার কোনো 6 মাসের শিশু বাচ্চা নাই, আপনি আপনার বিবিকে নিয়ে তারাবির নামাজ জমাতে পড়ার জন্য বন্দরবাজার জামে মসজিদে অংশগ্রহণ করলে অসুবিধা কি? এই প্রশ্নের জবাব জানতে হইলে আমাদের প্রথমে জানা থাকতে হবে, মহিলাদের দায়িত্ব শুধু স্বামীর শিশু লালন পালন করা নয়। মহিলাদের যে সমস্ত দায় দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে অর্পণ করা হয়েছে, এর মধ্যে একটা দায়িত্ব হইল স্বামীর ঘর দেখাশোনা, 2 নম্বর দায়িত্ব হইল ঘরের মাল সামান দেখাশোনা করা, 3 নম্বর দায়িত্ব হইল সন্তান লালন পালন করা। তোমার 6 মাসের কোনো শিশু বাচ্চা নাই, এই জন্য তুমি বউরে লিয়া মসজিদে দাও, তোমার ঘর দেখাশোনা করো। তুমি মসজিদে তোমার বউরে লিয়া গেলে, তোমার ঘরের মাল সামান দেখছি চুরিয়ে নিয়ে গেলে কে দেখবে? কে বিচারের ব্যবস্থা করবে? কাজেই শুধু বাচ্চা ফালাই কি মহিলার কাজ না, আরো কাজ আছে। সবগুলি কাজে ব্যাঘাত হবে যদি তোমার বিবি সহ মসজিদে জমাতে করতে চাও। আরেকটা যুক্তি বলি, আমি পৃথিবীর যত দেশে ভ্রমণ করার সুযোগ পেয়েছি,
সবগুলি দেশে দেখেছি একটা সরকারি আইন আছে, ট্রাফিক সিগন্যাল আইন। ট্রাফিক সিগন্যাল রাস্তার মুড়ে মুড়ে বিভিন্ন রং বেরঙের বাতি ধরে, লাল বাতি, সবুজ বাতি। সরকারি আইন মতে যে গাড়িওয়ালার সামনে লাল বাতি জ্বলে সেই গাড়ি চলবে না থামবে, আর যেই গাড়ির সামনে সবুজ বাতি জ্বলে সেই গাড়ি থামবে না চলবে। সবগুলি সরকারি আইন করলো কেন? অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবে। চৌরাস্তার মোড়ের মধ্যে চারটা রাস্তার থেকে চারটা গাড়ি যদি একসাথে আসে, একটার সাথে আর একটা টেস্ট লাগবে, অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা হবে, প্রাণহানি হবে, লক্ষ লক্ষ টাকার ক্ষতি হবে। এটার থেকে রক্ষা করার জন্য সরকারি আইনটা করছে। কিন্তু ঘটনাক্রমে আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, সামনে 3 রাস্তার মোড়ে গিয়ে দেখেন ট্রাফিক সিগন্যাল রেড লাইট জ্বলে, ট্রাফিক সিগন্যাল রেড লাইট জ্বলে, কিন্তু রাস্তা তার কোনো গাড়ি নাই। ডাইনের রাস্তা তো কোনো গাড়ি নাই, বাইরের রাস্তা তো আর কোনো গাড়ি নাই, সামনের রাস্তায় কোনো গাড়ি নাই, আপনি যে রাস্তা দিয়ে আসছেন এই রাস্তাতেও কোনো গাড়ি নাই। তাহলে 4 রাস্তায় 4 গাড়ি নয়, একটা মাত্র গাড়ি। লাইট কোনটা জ্বলে? লাল। আপনি যদি না মাইনে চলে যান, ওই ব্যক্তি অন্য গাড়ির সাথে টক্কর লাগবে না, কারণ কোনো গাড়ি নাই তো, অন্য গাড়ির সাথে টক্কর লাগবে না। এই কারণে আপনি যদি গাড়ি নিয়ে চলে যান, অ্যাক্সিডেন্ট তো হবে না, ঠিক সরকারি আইন লঙ্ঘন হবে কিনা, ট্রাফিক পুলিশে তোমার ধরবে কিনা, জরিমানা করবে কিনা। তখন যদি বলো অ্যাক্সিডেন্টের আশঙ্কা নাই, আমি রেড লাইট মানছি না, অসুবিধা কি? এই প্রশ্নের যে জবাব, তোমার কোনো শিশু বাচ্চা নাই, তোমার বউরে লিয়ে যান মসজিদ তারাবির নামাজ জমাতে করতে গেলে অসুবিধা কি? ওই প্রশ্নের সেই জবাব সরকারের রেড লাইট যেমন কারণ থাকলেও মানতে হবে, না থাকলেও মানতে হবে। নবীর সুন্নত মহিলাদের গলের গোড়ায় একা নামাজ পড়া, তোমার শিশু বাচ্চা থাকলেও একা পড়তে হবে, না থাকলেও একা পড়তে হবে। আজকে 2টা বিষয় আলোচনা, একটা হলো তারাবির নামাজ কত রাকাত, আর একটা হলো মহিলারা কোথায় কিভাবে নামাজ। তারাবির নামাজ 20 রাকাত, এটা নবীর সুন্নত, খুলাফায়ে রাশিদিনের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, গোটা উম্মতের অনুসরণীয় সুন্নত। এইটাকে যারা বেদাত বলে এরা নিজেরা বেদাত। তারাবির নামাজ 8 রাকাত পড়া বেদাত, এটাকে যারা সুন্নত বলে এরা নবীর সুন্নত থেকে বঞ্চিত। দ্বিতীয় মাসলা হলো সব নামাজ, যত নামাজ জমাতের সাথে পড়ার বিধান আছে, যেমন তারাবির নামাজ 5 বেলার নামাজ জমাতের সাথে পড়ার বিধান আছে। এই জমাতের নামাজ পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য ঘরের কোনায় একা নামাজ পড়া সুন্নত। এই সুন্নত এবং বেদাতের পার্থক্যটা যেন আমরা বুঝতে পারি, ধরে রাখতে পারি। ফিতনাবাদ চরমপন্থী লামাযহাবীদের ভ্রান্ত দলিল এবং অপপ্রচারণায় আমরা যেন কোনো সময় সন্দিহান হয়ে না করি, আমরা যেন বিভ্রান্তির শিকারে পরিণত না হই। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে রমজানের রোজা এবং রাতের তারাবি এমনভাবেই আদায় করার তৌফিক দান করুন, যার দ্বারা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যেতে পারে। আমরা কেন্দ্রীয় দার মসজিদের পক্ষ থেকে আমরা সুযোগ দেওয়া হয়েছে, এই হিসাবে মুতলিফে আমরা কিছু কথা আমরা শুনি এবং শেষ যত দোয়া করি আমরা যাই। বসে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম একরাম, উলামা একরাম এবং আপনারা অনেকক্ষণ ধরে হযরতের বয়ান শুনেছেন এবং আপ্লুত হয়েছেন বয়ান শুনে, এবং এই বয়ানের মর্মকথা আপনারা যেন নিজের ভিতরে রাখেন এবং বাড়ির পরিবারের সাথেও গিয়া আপনারা শেয়ার করেন। এতে পরিবার যেমন উপকৃত হবে, আপনিও উপকৃত, সমাজও উপকৃত হবে। তাই আমি হযরতের এই বয়ানগুলো আপনারা সুন্দর এবং সুষ্ঠুভাবে আমি শুনেছেন বলে আমি নিজেও পরিতৃপ্ত হয়েছি। যাই হোক, আমি হযরতের দীর্ঘায়ু কামনা করি এবং হযরতকে আল্লাহ যেন আমাদের এখানে 3 দিনের জন্য আসছিলেন। আমি হযরতকে বলবো আপনারা সবাই বলেন 5 দিনের জন্য আসার জন্য, আগামীতে। হ্যাঁ, 5 দিনের জন্য আসার জন্য আপনারা সবাই তো রাজি আছেন। হযরতকে অনুরোধ করেন যেন উনি 5 দিনের জন্য বয়ান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বলতেছি আল্লামা ওলি হুজুরের বই গাড়িতে আছে, যারা সংগ্রহ করার ইচ্ছা গাড়িতে নেবেন, আপনারা পাইবেন। এবং আল্লামা ওলি হুজুরের মাদ্রাসায় যারা দান খয়রাত করেন, হুজুর সাথে আছে হুজুররা, তারা কাছে দিয়ে আপনারা রসুল সংগ্রহ করবেন।
এই ভাইতে অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনশাআল্লাহ আমার স্যার পক্ষে রসিদ দেবো। আর আল্লামা ওলি হুজুরের জন্য দোয়া করবেন, আরও দীর্ঘ 1 বছর লাইফ আমরা পাইতাম। আমরা মুতলি সাহেব ইমানের রসই 5 দিন 7 দিন 8 দিন 10 দিন আমরা দেওয়া যায়, হুজুরের চেষ্টা করবা দিবা লাগে। এই হিসাবে আমরা দেশের লাগে জাতীয় লাগে বিরিষ্টের লাগে দোয়া করবো। সাবকল প্রতি বছরই আপনারা 3 দিন থেকে আরো বাড়ানির কথা কই, আর আমিও চেষ্টা করবো কই, কিন্তু দুঃখের বিষয় আমি চেষ্টা করিয়া কুল পাই না। কতবাই একা মানুষ কতবাই যাইনি, তারপরও আমি জানি আপনারা আমার বেশি মহব্বত করুন। এই কারণে আমি আবারও কইলাম চেষ্টা করবো আপনি 1-2 দিন বাড়ানি যায়। আপনারা খালি দোয়া খান করতে আল্লাহ আমার তৌফিক দিতে। আর একটা কথা কইতাম স্যার, আপনারা হয়তো অনেকে জানেন না, আল্লামা ওলি হুজুরের নতুন করে 4 তলার মসজিদ নির্মাণ করতেছেন। মসজিদের চান্দালাই এসে অনেক খরচ লাগে। আপনারা হুজুরের মসজিদে যারা শরীফিটা চান হুজুরের সাথে যোগাযোগ করবা, আমার সাথে যোগাযোগ করবা, মসজিদের শরীফ হইবা। সিলের জন্য বহুত দিয়েছি, আরও দেওয়া লাগে আমরা দরখাস্ত করতেছি। আর 4 তলা আমরা খাদিমুল কোরআন পরিষদের বড় মুরব্বী এসকার সাহেব, আমার আবুল হরসদ্দির সাহেব, আজি আব্দুল মালিক মারুফ সাহেব সহ সবে আপনার দোয়া চাই আগামী বছর আসবে কিনা। আমি অসুস্থ, আমার যদি দোয়া চাই আর সাবকল আপনারা পক্ষ থেকে 2টা প্রশ্ন করা উচিত। একটা হইল বর্তমান হারামাইন শরীফে এবছর তারাবি 10 রাকাত ও বিতির 1 রাকাত করা হচ্ছে, এটা কোন হাদিসের ভিত্তিতে? এটা একটা হাদিসের ভিত্তিতে হয়েছে। হাদিসটার নাম হইল মনগরাতুল হাদিস। এটা একটা হাদিসের ভিত্তিতে হচ্ছে, হাদিসটার নাম হইল মনগরাতুল হাদিস। বুঝছেন নি সব? মনগরাতুল হাদিস। বর্তমান সৌদি সরকার সালমান নি আমরা দেশে একজন মহাপুরুষ আসলা সালমান এক রহমান, এক ক্যাটাগরি লোক। বুঝছেন সব? আমরা দেশে একজন মহাপুরুষ আসলা সালমান এক রহমান, আর বর্তমান সৌদি বাদশার নাম সালমান। নাম হয় এক, ক্যাটাগরিও এক, নাম হয় এক, ক্যাটাগরি। হ্যাঁ, সিনেমা হল স্থাপন করে পবিত্র সৌদি আরবে। বেটিনদের বেফর্দা করিলেন। ইসরায়েলের সাথে তার বন্ধুত্ব, আর ফিলিস্তিনিদের সাথে তার দুশ্মনী। এই বদিনে কি আর 10 রাকাত আর কি আর 1 রাকাত, কে পড়া আর না পড়া, এর তো হক তুই সমান। আরেকটা প্রশ্ন করছেন আপনারা, আমার বাড়ির পাশে মহিলা মাদ্রাসায় মহিলাদের তারাবির নামাজ জমাতে আদায় করা হয় এবং সেখানে 2 জন পুরুষ হাফিজ সাহেব তারাবি পড়ান। এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু সঠিক? এই 2 জন হাফিজ সাহেবরে লইয়া আপনারা দরগা মাদ্রাসার মুফতি সাহেবের কাছে লোকবা, মুফতি সাহেব হইয়া দিবা তারা কত বড় নিয়ে কি কামাই করতেছে। ঠিক আছে নি? সাবক হল আপনারা এখান থেকে ভাবি আমার ফতে আর বত্তা খাম আছে, সারা খাম সারিয়া গিয়া আমি সেহরি খাইতাম, খাওয়ার টাইম তাক কিনা সন্দেহ আছে। এই কারণে মেহরবানি করিয়া আপনারা কেউ মুসাফা খান করার লাগে আমারে লেট করেন না। বারবার আপনারা কইছি যারা নিয়ত আছিল মুসাফা করার পারছেন না, আল্লাহ আপনারা পুরা মুসাফার সব দিলে। তাহলে খাম কইরা সব পাইলা না, আনা খামে আনা ডিউটিতে বেতন হইলে এখানে মেহনত করে ডিউটি করার যাইতা। মেহরবানি করিয়া দোয়া আপনারা প্রাণ খুললে আপনারা লইয়া ওই করবো। মেহরবানি করিয়া আমার ক্ষতিটা করি না, যেন কেউ মোজাবার চেষ্টা করি না। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ইয়া আল্লাহ, আমরার এই মুবারক তাফসীরুল কোরআন সমাবেশে কবুল আর মঞ্জুর করো। এর উসিলায় আমরার জিন্দেগানে হেদায়েত করো,
সমস্ত মুমিন মুসলমান মুর্দাগানরে নাজাত দান করো। ইয়া আল্লাহ অন্তত এই 3 দিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত কয়েক আয়াতের 2-1টা শব্দের তাফসীর প্রসঙ্গে যা কিছু আলোচনা হইল, ইয়া আল্লাহ আমাদেরকে বুঝার এবং এর উপর আমল করার জীবন গড়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করছো প্রত্যেকের নেক দোয়ারে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ যারা যত আশা নিয়ে হাত উঠাইছে প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ অনেক বেমারির পক্ষ থেকে দোয়ার দরখাস্ত, ইয়া আল্লাহ যারা দরখাস্ত করছেন, যারা দরখাস্ত করতে পারছেন না, সমস্ত বেমারিদেরকে আরোগ্য দান করে দাও। ইয়া আল্লাহ সমস্ত দুঃখীদের দুঃখ দূর করে দাও, সমস্ত পেরেশানদের পেরেশানি দূর করে দাও। ইয়া আল্লাহ সমস্ত সমস্যাওয়ালাদের সমস্যার সমাধান করিয়া দাও, সমস্ত অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। ইয়া আল্লাহ সমস্ত ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ 3 দিনের তাফসীরে আমরা বুঝতে পারলাম খানাফি না চাইলে রোজা রাখলে রোজা না রাখার গুনাহ থেকে বাঁচা যায়, আর সমস্ত গুনাহ তওবা করিয়া চাইলে রোজা রাখলে সারা জীবনের গুনাহ মাফ হইয়া যায়। ইয়া আল্লাহ যেভাবে রোজা রাখলে সারা জীবনের সব গুনাহ মাফ হইয়া যায়, আমরা ওইভাবে রোজা রাখার তৌফিক দান করো। ইয়া আল্লাহ রোজার মধ্যে কোনো ভুল ত্রুটি হইয়া গিয়া থাকলে দয়া করে মাফ করে দাও। তুমি তৌফিক দিছ যে পরিমাণ নামাজ রোজা ইবাদত বন্দেগী করার, আমার পক্ষ থেকে আমরা পক্ষ থেকে কোনো ত্রুটি হইয়া থাকলে দয়া করে মাফ করে দিলাও। দয়া করে আমরা এই টুটা ফাটা ইবাদত বন্দেগীরে কবুল আর মঞ্জুর করে দাও। ইয়া আল্লাহ যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, ইয়া আল্লাহ বিশেষ করে জামে মসজিদের অতীত মুতাওয়াল্লি সাহেব সহ যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছেন, তারার খবরে জান্নাতের বাগান বানাই দাও, জান্নাতুল ফিরদাউসে তাদের ঠিকানা করে দাও। আর যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান বর্তমান মুতাওয়াল্লি সাহেব সহ যারা বাঁচিয়ে আছেন, ইয়া আল্লাহ তাদের সবাইকে হায়াতের তৈয়্যিবা দান করে দাও। ইয়া আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরূদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা।